নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। মা সারদা দেবীর জীবনের আরেকটি দিক আজকে তুলে ধরা হলো। স্বামী স্ত্রীর বোঝাবুঝি, মা ও ঠাকুর। মা ঠাকুরের বিবাহিতা স্ত্রী শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদামণি। এদের দুজনের সম্পর্কটি কেমন? স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক হওয়া দরকার, তেমনি কথা বললে সঠিক বলা হলো না। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটা দৈহিক সম্পর্কও থাকে, এখানে কিন্তু তার নাম গন্ধও নেই, অথচ দুজনের এক মধুর সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, আত্মায় আত্মায় মিলন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন সাক্ষাৎ জগদম্বা রূপে। সারদা দেবীও শ্রীরামকৃষ্ণকে ইষ্টজ্ঞানে পূজা করতেন। সারদামণির ধারণায় শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ কালী। সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের এই ধারণা তাঁর একটি উক্তিতেই জানা যায়। শ্রীরামকৃষ্ণ ভাগ্নে হৃদয়কে একবার সাবধান করে দিয়ে বলেছিলেন, ওরে হৃদে, একে নিজেকে দেখিয়ে তুই তুচ্ছ তাচ্ছিল্য কথা বলিস বলে ওকে সারদা দেবীকে কখনো বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না। সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের ধারণাটি স্পষ্ট হয়ে যায় শ্রীরামকৃষ্ণের নিজের কথাতেই। দক্ষিণেশ্বরে শ্রী মায়ের শরীরের কষ্ট বেশি হলেও বড় আনন্দ ছিল মনে। মা কিন্তু তা হাসি মুখেই বরণ করে নিয়েছিলেন। আবার ঠাকুর মাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন। কাছে থেকে দেখা গৌরী মার কথায় ঠাকুর ও মা 50 হাত দূরে থেকেও কখনো 6 মাসেও হয়তো একদিনও দেখা নেই, তবু দুজনের ভাবই ছিল কত। ঠাকুর মাকে সবসময় সম্ভ্রমের চোখে দেখতেন। একটি ঘটনায় তা বেশ বোঝা যায়। একদিন মা ঠাকুরের জন্য খাবার এনে ঠাকুরের ঘরে রেখে চলে যাচ্ছিলেন। ঠাকুর তখন তাঁর ছোট খাটটিতে চোখ বুজে শুয়ে আছেন। ঠাকুর মনে করেছিলেন লক্ষ্মী বোধহয় খাবার নিয়ে এসেছে। তিনি তেমনি চোখ বোঝা অবস্থাতেই বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। পরে শ্রীমায়ের গলা শুনে ভুলটা বুঝতে পারলেন। তিনি সংকুচিত হয়ে বললেন, আহা তুমি, আমি ভেবেছিলাম লক্ষ্মী, তুমি কিছু মনে করো না। এটুকু কথায় তুষ্ট হতে পারলেন না ঠাকুর। পরদিন নহবতের সামনে গিয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে এমন রূঢ় বাক্য বললুম। তুমির বদলে ভুল করে তুই বলাতে ঠাকুরের আফসোসের অন্ত নেই। মায়ের প্রতি এমনি ছিল তাঁর সম্ভ্রম বোধ। আবার মা ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দেবার পর ঠাকুর মাকে নমস্কার করতেন, এমনি ছিল তাঁদের সম্পর্ক। পরে মা ভক্তদের বলেছিলেন, ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, দুজনের এমনি ছিল বোঝাবুঝি। মায়ের আচরণকে ঠাকুর কখনো অশ্রদ্ধা করেননি। অনেক সময় মায়ের মতেই তিনি সায় দিতেন। ঠাকুরের ভক্তরা কখনো কখনো সন্দেশ ফল মিষ্টি আনতেন, মা সেসব গুছিয়ে রাখতেন। ঠাকুর আর তাঁর ভক্তদের দিতেন, বেশি হলে পাড়ার ছেলেমেয়েদের বিলিয়ে দিতেন। ঠাকুর অনুযোগ করে বললেন একদিন, অত খরচ করলে কিভাবে চলবে? মা কোনো জবাব না দিয়েই নহবতে চলে গেলেন। ভাবটা এরকম, দেওয়া থোয়া মেয়েদের কাজ, তা নিয়ে পুরুষ মানুষের এত মাথা ঘামানোর কি আছে? মায়ের চলে যাওয়া দেখে ঠাকুর ভাবলেন মা তাঁর কথায় অখুশি হয়েছেন। তিনি ভাইপো রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে শান্ত কর। এমনি ছিল দুজনের বোঝাপড়া। মা সবসময় ছিলেন ঠাকুরের অনুগত, তাই বলে নিজের স্বাতন্ত্র্য বোধ কখনো বিসর্জন দেননি।
এক বুড়ি আসতো শ্রী মায়ের কাছে, খুব হরিনাম করত। একসময় সে অনেক খারাপ কাজ করেছে। মায়ের কাছে বুড়ির আসাটা ঠাকুর পছন্দ করতেন না। মাকে সে কথা জানালে মা বললেন, ও এখন ভালো কথাই তো কয়, হরি কথা কয়, তবে দোষ কি? ঠাকুর বললেন, ছি ছি, বেশ্যা, ওর সঙ্গে কি কথা? মা বুড়ির সাথে মিশে বুঝেছিলেন বুড়ির পরিবর্তন এসেছে। সে মায়ের শরণাগত। ঠাকুরের পছন্দ নয় জেনেও বুড়িকে আসতে বারণ করলেন না মা। বুড়িকে আশ্রয় দিলেন। বুড়িও আগের মতোই যাতায়াত করতে লাগলো। ঠাকুরও আর কিচ্ছু বললেন না। মা রোজ ঠাকুরকে খেতে দিতেন। একদিন মা খাবার নিয়ে যাচ্ছেন ঠাকুরের ঘরে। একজন মহিলা এসে বলল, দিন মা, আমায় দিন, বলেই খাবারের থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে গেল। একটু পরে মা ঠাকুরের কাছে যেতেই বুঝতে পারলেন ঠাকুর বিরক্ত হয়েছেন। মহিলাটির স্বভাব চরিত্র ভালো ছিল না, ঠাকুর তা জানতেন। এ হেন চরিত্রের মানুষের ছোঁয়া খাবার ঠাকুর খেতে পারলেন না। ঠাকুর মাকে বললেন, এ কি করলে? ও যে কি জানো না? মা ঠাকুরকে ঘটনাটা বুঝিয়ে বলে ক্ষমা করতে মিনতি করলেন। ঠাকুর বললেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো। সন্তান জননী সারদা হাত জোর করে ঠাকুরকে বললেন, তা তো পারবো না ঠাকুর। কেউ মা বলে এসে যদি উপস্থিত হয় বা কিছু চায়, আমি তো ফেরাতে পারবো না। আর তুমি তো আমার একার ঠাকুর নও, তুমি সকলের। শ্রীরামকৃষ্ণের মনের বিরক্তি ভাব কেটে গেল। আনন্দে মায়ের মতটিকেই মেনে নিলেন। খুশি হলেন মায়ের এমন উদার ভাবটির পরিচয় পেয়ে। ঠাকুরের ত্যাগী সন্তানেরা দক্ষিণেশ্বরে থাকতেন, সাধন ভজন তপস্যা করতেন। রাতে বেশি খেলে সাধন ভজনের ক্ষতি হতে পারে। ঠাকুর এই ভেবে কে কখানা রুটি খাবে ঠিক করে দিয়েছিলেন। মা তা না মেনে আদর যত্ন করে বেশি করে খাওয়াতেন। এতে ঠাকুর অনুযোগ করেন। মা শান্তভাবে জবাব দেন, দুখানা রুটি খেয়েছে বলে অত ভাবছ কেন? ওদের ভবিষ্যৎ আমি দেখব, ওদের খাওয়া নিয়ে কচকচি করো না। শ্রীরামকৃষ্ণ মেনে নিলেন সে কথা। প্রয়োজন মতো শ্রীমা ঠাকুরের এইসব ত্যাগী সন্তানদের দায় দায়িত্ব নিজেই বহন করেছেন। কাউকে মন্ত্র দীক্ষাও দিয়েছেন। ঠাকুরের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কামকাঞ্চন ত্যাগ। মাও তাই মনে করতেন। ঠাকুর ছিলেন ত্যাগীর সেরা, মাও কম যান না। যোগ্য স্বামীর যোগ্য সহধর্মিণী। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি ঠাকুরের ভক্ত। শ্রীরামকৃষ্ণের সেবার জন্য 10,000 টাকা দান করতে চান। ঠাকুর বললেন, টাকা নিতে পারবেন না। শ্রীরামকৃষ্ণ ফিরিয়ে দেন লক্ষ্মীনারায়ণকে। লক্ষ্মীনারায়ণ মায়ের নামে লিখে দিতে চাইলেন। ঠাকুর মাকে পরীক্ষার জন্য ডাকিয়ে এনে লক্ষ্মীনারায়ণের ইচ্ছার কথা তাঁকে বললেন। মা জবাব দিলেন, তা কেমন করে হবে? আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে। আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে ব্যয় হবে। ও টাকা কিছুতেই নেওয়া হবে না। তখন লক্ষ্মীনারায়ণ হতাশ হন। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিশ্চিন্ত হন শ্রীরামকৃষ্ণ। স্বামী আর স্ত্রীর সম্পর্কের একটি নতুন আদর্শ স্থাপন করলেন ঠাকুর আর মা। ভাবের জগতে তাঁদের লেনদেন আনাগোনা। দেহের বাইরে ছিল তাঁদের সম্পর্ক। তাঁদের জীবন নজির স্থাপনের জন্য ঠাকুর বলতেন, আমি যদি 16 আনা করি, তোরা 1 আনা করবি। সুন্দর সংসার গঠনের জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও চাই একটা সংযমের মাত্রা। সেই আদর্শটি আমাদের জন্য রেখে গেলেন ঠাকুর আর মা। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার
অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।